আমি আপনাদের সজনে শাকের রেসিপিটা দেখাবো। এই দেখছেন আমাদের বাড়ির সামনে মাঠে বাচ্চারা খেলছে, রোপণ হয়েছে এবং বিভিন্ন রকমের গাছ আছে। সজনে গাছের পাতা তুলছি। এই সজনে গাছের পাতা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো, আপনারা দেখবেন। আমি পাতাগুলো ভালো করে ঝেড়ে ছাড়ছি, পোকা টোকা থাকতে পারে। এরপর বানিয়ে নেব, সুন্দর করে বানিয়ে নিচ্ছি। একটা একটা করে বানাচ্ছি, আপনারা দেখছেন। এরপর পুকুর ঘাট থেকে বানিয়ে ধুয়ে আনবো। বন্ধুরা দেখছেন আমাদের বাগানের নারিকেল। দেখছেন এই নারকেল ছাড়ানো হয়ে গেছে। এত বড় একটা নারকেল নিয়ে এসেছি ঘরের বাগানে। দেখছেন আমি নারকেল ফাটিয়ে নিয়ে এসেছি। এরপর আমি কুড়ে নেব থালাতে। এই কুড়ছি, সুন্দর করে কুড়ে নেব। আপনারা দেখছেন কেমন কুড়ছি, সুন্দর করে বের হয়ে আসছে। এইভাবে আপনারা নারকেলটা কুড়ে নেবেন। দেখছেন এই গরম ভাত নিয়েছি, ধোঁয়া উঠছে গরম ভাতে। এরপর জল ঢেলে পান্তা করে নেব। করেছি পান্তা দিয়ে এবারে সজনে শাকের ভাজা করব এবং আলু ভাতে দিয়ে পান্তা খাবো, আপনারা দেখতে পাবেন। বন্ধুরা নিয়েছি শুকনো লঙ্কা আর নারকেল কুড়ো, লবণ, 5 ফোড়ন, চিনি আর সরিষা তেল। টাটকা সজনে শাক কাটিনি, গোটা শাকটাই নিয়ে এসেছি। এরপর কড়াতে দিয়ে দিব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এই শাকগুলো দিয়ে দিলাম। এরপর লবণ নিয়েছি অল্প করে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর অল্পখানি জল দেব। তারপর একটু মাখিয়ে নেব শাকটা। এরপর শাকটা গুছিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম, সেদ্ধ হবে শাকটা। খুলছি সেদ্ধ হচ্ছে কিনা, একটু দেখছি। সেদ্ধ হয়ে এসছে। এরপর ঢেলে নেব। এরপর ঢেলে নিলাম শাকটা। তারপর ধুয়ে দেব, তেল দেব। তেলটা গরম হচ্ছে। শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা কেটে তেলে দিয়ে দিলাম। এরপর 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর শাকটা দিয়ে দিলাম। আপনারা দেখছেন সজনে শাকের ভাজা। সজনে শাকের ভাজা। এর উপরে অল্প একটু চিনি দিয়ে দিলাম।
এরপরে নারকেল কুড়োগুলো ছড়িয়ে দেবো। আর একটু হালকা চাপা দিয়ে দেবো গুছিয়ে। কিছুক্ষণ পর খুলে দেখব। ঢাকনাটা খুলে দেখছি কত দূর হয়েছে। না, এইবারে হয়ে এসছে। এইটা দেখছেন সজনে শাকের ভাজা। নারকেল দিয়েছি উপরে, কত সুন্দর লাগছে দেখতে। এরপর হয়ে গেছে, আমরা একটা প্লেটে ঢেলে নেব। এটা সরিষা তেল, আলু মাখিয়ে রেখেছি। এরপরে অল্প লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো আপনারা দেখছেন, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। বড়ি ভেজে রেখেছি গুঁড়ো করে, বড়িগুলো দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালো করে মাখিয়ে নেব। আমি ভাতে জল ঢেলে রেখেছিলাম, এবারে জল ঠান্ডা হয়ে গেছে, ভাত ঠান্ডা হয়ে গেছে, দেখছেন আপনারা। ভাত, পান্তা ভাত রেখেছি, আর শাকের ভাজা করে রেখেছি, সজনে শাকের ভাজা। আলু ভাত দিয়েছিলাম, মাখিয়ে রেখেছি। এরপর পান্তা ভাত আমি খাবো এইগুলো দিয়ে, সজনে শাকের ভাজা আর আলু মাখানো দিয়ে। আপনারাও খাবেন, খুব ভালো লাগবে এবং শরীরের পক্ষে খুব উপকার। এরপর মাখিয়ে নেব, পান্তাটা মাখিয়ে নেব একটু লবণ দিয়ে। এরপর খাচ্ছি আমি। খুব সুন্দর হয়েছে। খাচ্ছি সজনে শাকের ভাজা এবং আলু ভাতে এবং গরম ভাতে জল ঢালা পান্তা। খুব পেট ঠান্ডা করে, উপকারও আছে। আপনারা খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। আমি খাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আপনারাও খাবেন এরকম করে। আমি অনেক রেসিপি আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকবেন।